বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই ক্লাসে ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং এর আগে একটা লেকচার আমাদের হয়েছিল, সেই জন্য এই লেকচারটা যেহেতু ওই লেকচারের কন্টিনিউশনে আমরা পার্ট 2 বলতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং, অর্থাৎ পার্ট 1-এ আমরা যে থিওরিটিক্যাল বেস পেয়েছি সে অনুযায়ী আমরা এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, অর্থাৎ অঙ্ক দেখব। আমি এম এ মোস্তফা জামাল চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তেতুমির কলেজ। আজকে আমাদের প্রবলেম 1 হচ্ছে আমেরিকান ক্যান্ডি কোম্পানি অপারেটস টু ডিভিশনস এক্স অ্যান্ড ওয়াই। X division manufactures candy, while division Y packages and distributes the candy. Packages and distribute the candy at a sales price of Taka 0.15 per unit. Division X transfers 60% of its output to Division Y and the remainder sold to outside market. তাহলে আমেরিকান ক্যান্ডি কোম্পানি নামে একটা কোম্পানি, তাদের দুটো ডিভিশন আছে, একটা এক্স ডিভিশন আর একটা ওয়াই ডিভিশন। এক্স ডিভিশন ক্যান্ডি তৈরি করে এবং ওয়াই ডিভিশন ওই ক্যান্ডিগুলো প্যাকিং করে এবং প্রত্যেকটা ক্যান্ডি 0.15 টাকা দরে ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ বিক্রি করে। আর এক্স ডিভিশন তার টোটাল প্রোডাকশনের 60% ওয়াই ডিভিশনে পাঠিয়ে দেয় প্যাকিং করার জন্য এবং বিক্রি করার জন্য, আর 40% মার্কেটে বিক্রি করে দেয়। এই সংক্রান্ত উৎপাদন, বিক্রয়, এই সংক্রান্ত আরো তথ্যগুলো হচ্ছে নিচের। এবং the following are the expected revenues and expenses for 2018. Sales 40,000 units, variable cost X ডিভিশনের জন্য। আর ওয়াই ডিভিশনের জন্য হচ্ছে এক্স ডিভিশনের যে টোটাল 40 লাখ ইউনিট আছে, সেই 40 লাখ ইউনিটের 60% 24 লাখ ইউনিট। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে এক্স ডিভিশন পার ইউনিটের জন্য 0.02 টাকা করে ব্যয় করে, আর ওয়াই ডিভিশন পার ইউনিটের জন্য 0.04 টাকা করে ব্যয় করে। ফিক্স কস্ট অ্যানুয়ালি এক্স ডিভিশনের 80,000 টাকা এবং ওয়াই ডিভিশনের 40,000 টাকা। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে কম্পিউট দ্য গ্রোস প্রফিট ফর ডিভিশন এক্স অ্যান্ড ওয়াই ফর ইচ অফ দ্য ফলোইং ট্রান্সফার প্রাইস মেথড। এই নিচের 5টা এ বি সি ডি এবং ই 5টা ট্রান্সফার প্রাইসিং এর মেথড দিয়েছে, অর্থাৎ ট্রান্সফার প্রাইসিং কিভাবে হবে তার রূপরেখা দিয়েছে। সেই অনুযায়ী এক্স ডিভিশন এবং ওয়াই ডিভিশনের গ্রোস প্রফিট সার্টেন করার জন্য আমাদেরকে বলেছে। তাহলে আমাদের কি কি, প্রথমে মার্কেট প্রাইস অফ, প্রথম এটা দেখি। মার্কেট প্রাইস এক্স ডিভিশন প্রোডাক্টস প্রাইস টাকা 0.07 পার ইউনিট, অর্থাৎ এক্স ডিভিশন তার যে প্রোডাকশন আছে ওই প্রোডাকশনের 60% ওয়াই ডিভিশনের কাছে পাঠিয়ে দেয় এবং 40% আউটসাইড মার্কেটে বিক্রি করে। ওই 40% কম দামে বিক্রি করে, পার ইউনিট 0.07 টাকা দামে বিক্রি করে। তাহলে ট্রান্সফার প্রাইস যদি মার্কেট প্রাইস হয়, এইটাই হচ্ছে ট্রান্সফার প্রাইস। এখন এই ট্রান্সফার প্রাইস অনুযায়ী আমরা দেখি যে এক্স ডিভিশন এবং ওয়াই ডিভিশনের গ্রোস প্রফিট কিভাবে হচ্ছে। সলিউশন এ, মার্কেট প্রাইস, আমেরিকান ক্যান্ডি কোম্পানি স্টেটমেন্ট অফ গ্রোস প্রফিট কি হচ্ছে? আমরা একই ছকে এক্স ডিভিশন ওয়াই ডিভিশনকে আলাদা দেখেছি। এক্স ডিভিশনের জন্য গ্রোস প্রফিট অ্যাসার্টেনমেন্ট, ওয়াই ডিভিশনের জন্য এটা। এখন আমরা গ্রোস প্রফিট মানে কি? সেলস মাইনাস কস্ট। দেখা যাক আউটসাইড মার্কেটে এক্স ডিভিশন সেল করেছে
40 লাখের 40%, কি করেছে 40 লাখের 40%। তাহলে আমরা যদি 40 লাখের 40% করি তাহলে দেখব 16 লাখ। কত ইউনিট? 16 লাখ ইউনিট। 40 লাখের 40% আমাদের হচ্ছে 40 লাখ ইন্টু 40%, that is 0.4 equal to 16 লাখ। তাহলে বিষয় দাঁড়াচ্ছে হলো 16 লাখ টাকা। 16 লাখ ইউনিট। আর প্রতি ইউনিট কত করে? প্রতি ইউনিট হচ্ছে 7 পয়সা করে, 0.07 টাকা করে। আমরা এখন 16 লাখ গুণ 0.07 কত হয় দেখি। 16 লাখ গুণ 0.07, 16 ইন্টু 1 লাখ, তাহলে 16 লাখ হয়ে যাবে, ইন্টু 0.07 কি দাঁড়াচ্ছে? হলো 1,12,000 টাকা। এই যে 1,12,000 টাকা। আর ওয়াই ডিভিশনে পাঠিয়েছে কত? 24 লাখ ইউনিট। তাহলে 24 লাখ ইউনিটের জন্য কত হবে? চব্বিশ লাখ ইউনিটের জন্য হবে 1,68,000 টাকা। তো আমরা বিষয়টা ওইভাবে দেখলাম। এই গুণগুলো আমি আর ক্যালকুলেটারে করবো না, তোমরা ক্যালকুলেটারে এটা পেয়ে যাবে। তাহলে টোটাল রেভিনিউ এক্স ডিভিশনের জন্য হচ্ছে 2,80,000 টাকা। আর লেস ট্রান্সফারিং কস্ট, এক্স ডিভিশনের কোনো ট্রান্সফারিং কস্ট নাই, ট্রান্সফারিং কস্ট আছে ওয়াই ডিভিশনের। আমরা এখন এক্স ডিভিশন করছি। আমাদেরকে বলেছে যে ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিট 2 পয়সা করে। পার ইউনিট কত করে? 0.02 টাকা করে। 0.02 ইন্টু 40 লাখ সমান 80,000 টাকা। আর ফিক্স কস্ট ছিল 80,000 টাকা। আমরা যদি দেখতে চাই দেখে আসতে পারি। 40 লাখ ইউনিট, পার ইউনিট কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট 2 পয়সা করে, এবং ফিক্স কস্ট হচ্ছে টোটাল 80,000 টাকা। এই জিনিসটা আমরা লেস ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্স কস্ট সব মিলে হলো 1,60,000 টাকা। 2,80,000 থেকে 1,60,000 বাদ গেলে 1,20,000 টাকা গ্রস প্রফিট ফর এক্স ডিভিশন। আবার যদি আমরা ওয়াই ডিভিশন আলাপ করতে যাই তাহলে আমরা দেখব হচ্ছে ওয়াই ডিভিশন যদি আমরা আলাপ করতে যাই ওয়াই ডিভিশন 24 লাখ ইউনিট এক্স ডিভিশনের কাছ থেকে পেয়েছে এবং মার্কেটে বিক্রি করেছে 0.15 টাকা করে। 24 লাখ গুণ 0.15 ইকুয়াল টু 3,60,000 টাকা। আর তার কি খরচ হয়েছে? ট্রান্সফারিং কস্ট, অর্থাৎ এক্স ডিভিশন থেকে প্রোডাক্টগুলো বা র ম্যাটেরিয়াল আনার জন্য যেই খরচ হয়েছে সেটা কত? এই 1,68,000 টাকা। 24 লাখ গুণ 0.07 টাকা। আর ভেরিয়েবল কস্ট হয়েছে এক্স ডিভিশনের, ওয়াই ডিভিশনের ভেরিয়েবল কস্ট ছিল আমরা জানি 0.04 টাকা করে। 0.04 টাকা করে কত ইউনিট? সব মিলে 24 লাখ ইউনিট, 96,000 টাকা। এবং ফিক্স কস্ট ছিল 40,000 টাকা। এই 3,60,000 টাকা রেভিনিউ থেকে এগুলো বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায় 56,000 টাকা। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এ কমপ্লিট হলো। এখন রিকোয়ারমেন্ট বি, কস্ট প্রাইস ইউজিং ফুল কস্ট। তাহলে আমরা দেখি ফুল কস্ট হলে কি হয়। সলিউশন বি, কস্ট প্রাইস ইউজিং ফুল কস্ট। আউটসাইড মার্কেটে যা সেল হয়েছে, এক্স ডিভিশনের কথাই বলি, তখন কত করে? 7 পয়সা করে
আগের মতো 1,12,000 টাকা। আর ওয়াই ডিভিশনে আমরা যা পাঠিয়েছি তা হলো ফুল কস্টে পাঠিয়েছি। এখন ওয়ার্কিংটা দেখি। ওয়ার্কিং ডিটারমিনেশন অফ ট্রান্সফার প্রাইস ফর রিকোয়ারমেন্ট বি, পার ইউনিট ভেরিয়েবল কস্ট 2 পয়সা আমাদের দেয়াই আছে। আর টোটাল ফিক্সড কস্ট 80,000 টাকা এবং 40 লাখ ইউনিট তৈরি করেছে। 80,000 ডিভাইডেড বাই 40 লাখ ইকুয়াল টু আবার 2 পয়সা। মোট ফুল কস্ট হচ্ছে 4 পয়সা। এই 4 পয়সাকে দিয়ে আমরা ট্রান্সফার করব, তাহলে 24 লাখ ইন্টু 4 পয়সা সমান 96,000 টাকা। আর আগের মতো এখানে ট্রান্সফারেন্ট কস্ট নাই, ভেরিয়েবল কস্ট 2 পয়সা পার ইউনিট আর ফিক্সড কস্ট টোটাল 80,000 টাকা। এটা যদি বাদ দিয়ে আমাদের 48,000 টাকা গ্রস প্রফিট হয়। আর ওয়াই ডিভিশন কি করলো? ওয়াই ডিভিশন 24 লাখ টাকা 15 পয়সা করে 3,60,000 টাকা রেভিনিউ এবং 24 লাখ ইউনিটের ট্রান্সফারেন্ট কস্ট হলো 4 পয়সা করে, আর ভেরিয়েবল কস্ট 4 পয়সা করে, ফিক্সড কস্ট 40,000 টাকা। সব মিলে 96,000 এবং 40,000 টাকা বাদ গেলে 1,28,000 টাকা। এখন আমরা দেখি আমাদের রিকোয়ারমেন্ট সি কি বলে। কস্ট প্লাস মার্কআপ অন টোটাল কস্ট 40%। তাহলে ট্রান্সফারেন্ট প্রাইস হবে বা ট্রান্সফার প্রাইস হবে টোটাল যে কস্ট হয় তার উপরে 40% মার্কআপ যোগ করে। আমরা দেখি রিকোয়ারমেন্ট সি। নিচের ওয়ার্কিংটা দেখি। ডিটারমিনেশন অফ ট্রান্সফার প্রাইস ফর রিকোয়ারমেন্ট সি, টোটাল পার ইউনিট কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট আমরা রিকোয়ারমেন্ট বি তে করেছিলাম। পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে 2 পয়সা এবং পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 2 পয়সা। সেই 2 পয়সা যোগ 2 পয়সা সমান 4 পয়সা। আর মার্কআপ হচ্ছে এই 4 পয়সার উপর 50% 0.016 টাকা। সব মিলে টোটাল ট্রান্সফার প্রাইস হচ্ছে 0.056 টাকা। আগেরই ছক। সেলস টু আউটসাইড মার্কেট আগের মতো 16 লাখ ইউনিট এবং 7 পয়সা করে। আর ওয়াই ডিভিশনে আগের মতোই 24 লাখ, কিন্তু পয়সা হচ্ছে 0.056 টাকা। তো 1,12,000 এবং 1,34,000 টোটাল রেভিনিউ। আর ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আগের মতোই আছে, 86,400 টাকা হচ্ছে ট্রান্সফার প্রাইস। ডিপার্টমেন্ট ওয়াই এর ক্ষেত্রে, ডিভিশন ওয়াই এর ক্ষেত্রে কি অবস্থা? 3,60,000 টাকা এবং ট্রান্সফারিং কস্ট হচ্ছে ওই 1,34,000 টাকা। আর 96,000 টাকা হচ্ছে তার ভেরিয়েবল কস্ট, তার ফিক্সড কস্ট হচ্ছে 40,000 টাকা। 89,600 টাকা হচ্ছে আমাদের কি গ্রস প্রফিট। এখন আসে ডি তে কি বলা হয়েছে। ডি তে বলা হয়েছে নেগোশিয়েটেড প্রাইস when the negotiated price is 0.06 per unit। অর্থাৎ আমি কস্টও বুঝি না, প্রফিটও বুঝি না, মার্কেট প্রাইসও বুঝি না। এর ডিভিশন এক্স এবং ওয়াই নিজেরা আলাপ করে বলেছে যে ট্রান্সফার প্রাইস 6 পয়সা পার ইউনিট হওয়া উচিত। ছক আগেরটাই। যেমন আউটসাইড মার্কেটে ডিভিশন এক্স এর জন্য 16 লাখ গুণ 7 পয়সা, আর ওয়াই ডিভিশনের জন্য 24 লাখ গুণ 6 পয়সা। মোট এক্স ডিভিশনের রেভিনিউ হয়েছে 2,56,000 টাকা। ভেরিয়েবল কস্ট 80,000, ফিক্সড কস্ট 80,000, বাদ দিলে 96,000 টাকা। আর ওয়াই ডিভিশনের ক্ষেত্রে কি হয়েছে? ওয়াই ডিভিশনের ক্ষেত্রে হয়েছে হলো ইনকাম 3,60,000 টাকা, ট্রান্সফারিং কস্ট 1,44,000 টাকা, ভেরিয়েবল কস্ট 96 এবং ফিক্সড কস্ট 40, এই 80,000 টাকা। আচ্ছা, এখন আমরা ই নাম্বার দেখি। ই নাম্বার বলছে ডুয়েল প্রাইস বেসড অন মার্কেট প্রাইস এন্ড টোটাল কস্ট। অর্থাৎ ট্রান্সফার প্রাইস হবে ডুয়েল প্রাইসে। দেখা যাক কি হয়। ই নাম্বার এক্স ডিভিশনের হিসাবটা করি আগে। আগের মতোই আউটসাইড মার্কেটে 1,12,000 টাকা সেল করা হয়েছে এবং এখানে ডুয়েল প্রাইস। তাহলে সে ট্রান্সফার করবে হলো 7 পয়সা হারে 1,68,000 টাকা। আর আগের মতোই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ দিয়ে গ্রস প্রফিট হলো 1,20,000 টাকা। এখন ডিভিশন ওয়াই দেখি আমরা। আগের মতোই রেভিনিউ হচ্ছে 3,60,000 টাকা। আর যেহেতু ডুয়েল প্রাইস
ও ট্রান্সফার করবে মার্কেট প্রাইসে, আর এ তার হিসাব দেখাবে হলো কস্ট প্রাইসে পাওয়ার ক্ষেত্রে। তাহলে 24 লাখ ইউনিটের ট্রান্সফার কস্ট প্রাইস ছিল 4 পয়সা করে 96,000 টাকা, তার ভেরিয়েবল কস্ট 96,000 টাকা এবং ফিক্সড কস্ট 40,000 টাকা, 1,28,000 টাকা হচ্ছে গ্রস প্রফিট। তো আমরা প্রবলেম 1 কমপ্লিট করেছি। তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে প্রবলেম 1 এর ক্ষেত্রে প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবা। এখন আমি প্রবলেম 2 আরেকটা প্রবলেম নিয়ে আলাপ করতে যাচ্ছি। আমি আশা করছি যে ট্রান্সফার প্রাইসিং এর পরে এরপরে আর একটা ক্লাস হবে, সেখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে আমরা কিছু আলাপ করব, তারপর আমাদের চ্যাপ্টারটা আমরা শেষ করব। সেজন্য আজকে দুটো প্রবলেম নিয়ে আলাপ করতে চাই। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি মনে হয় ক্লাসটা খুব স্পিডে যাচ্ছে, আসলে কিছুটা স্পিডে, অর্থাৎ আমার কথার সাথে সাথে তোমরা লিখতে পারবা না, সেভাবে আমি বলিনি। এটার কারণ হচ্ছে আমি লাইভ ক্লাস নিচ্ছি না, আমি রেকর্ড করা ক্লাস দিচ্ছি। তোমাদের কারো যদি বিষয়টা বুঝতে অসুবিধা হয় অথবা লিখতে দেরি হয়, তাহলে তোমরা অবশ্যই প্লে অ্যান্ড পজ এই পদ্ধতি অনুসরণ করতে পারো। অর্থাৎ তোমার যখন যে জায়গাটাতে একটু সময় দরকার তুমি ভিডিওটা পজ করে দাও, আবার যখন দরকার তখন তুমি প্লে করে দাও। একটু এই কারণেই আমি একটু তোমাদের কাছে মনে হতে পারে যে ভিডিও চললে তুমি কমপ্লিট করতে পারবা, আসলে সেটা হয় না, তখন আরো বোরিং হবে। এখন প্রবলেম 2, Manuco Limited has been offered supply of special ingredient Z at a transfer price of $15 per kg by Helpco Limited। অর্থাৎ মানুকো লিমিটেডকে জেড নামক একটা কম্পোনেন্ট পার কেজি $15 হিসেবে হেল্পকো কোম্পানি সাপ্লাই করতে অফার দিল, which is part of the same group of companies। অর্থাৎ মানুকো এবং হেল্পকো কোম্পানি এই দুটো হচ্ছে একই গ্রুপ অফ কোম্পানির পার্ট। Helpco Limited processes and sells special ingredient Z to customers external to the group at $15 per kg। অর্থাৎ হেল্পকো তার এই প্রোডাক্টটা বাইরের মার্কেটে বিক্রি করে $15 পার কেজিতে। হেল্পকো লিমিটেড bases its transfer price on total cost plus 25% profit markup। হেল্পকো ট্রান্সফার প্রাইস কিভাবে নির্ধারণ করে? প্রফিটের সাথে 25% মার্কআপ প্লাস করে। Total cost has been estimated as 75% variable and 25% fixed। টোটাল কস্ট কিভাবে হয়? টোটাল কস্টের 75% হচ্ছে ভেরিয়েবল আর 25% হচ্ছে ফিক্সড। রিকোয়ার্ড ডিসকাস দ্য ট্রান্সফার প্রাইস এট হুইচ হেল্পকো লিমিটেড শুড অফার to transfer special ingredient Z to Manuco Limited in order that group profit maximizing decisions may be taken on financial grounds in each of the following situation। অর্থাৎ আমাদেরকে বলছে যে নিচের সিচুয়েশনগুলো অনুযায়ী কোন ট্রান্সফার প্রাইসটা জেড ইনগ্রেডিয়েন্ট ট্রান্সফার করার জন্য হেল্পকো মেনুকোর নিকট চার্জ করবে, যাতে করে প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। সিচুয়েশনগুলো কি? এক, হেল্পকো লিমিটেড হ্যাজ অ্যান এক্সটার্নাল মার্কেট ফর অল ইটস প্রোডাকশন of special ingredient Z at a selling price of $15 per kg. Internal transfer to Manuco Limited would enable 1.5 per kg of variable packing cost to be avoided। বলছে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট জেডটা হেল্পকো কোম্পানি বাইরের মার্কেটে বিক্রি করতে পারে সবগুলোই। এখন ইন্টারনাল যদি ট্রান্সফার করে তাহলে পার কেজিতে $1.5 করে ভেরিয়েবল কস্ট সে অ্যাভয়েড করতে পারে প্যাকিং বাবদ।
B. Conditions are as per 1, but Helpco Limited has production capacity for 3000 kg of special ingredient for which no external market is available. তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি 3000 কেজি সমপরিমাণের এক্সটার্নাল মার্কেট নেই। Conditions are as per 2, but Helpco Limited has an alternative use for some of its spare production capacity. This alternative use is equivalent to 2000 kg of special ingredient Z and would earn a contribution of $6,000. কি বলা হচ্ছে, তার যে 3000 কেজির এক্সটার্নাল মার্কেট নাই, সেই 3000 কেজির এক্সটার্নাল মার্কেট না থাকার কারণে সে অল্টারনেটিভ ইউজ করতে পারে ওই ক্যাপাসিটিটা, যাতে করে 2000 কেজি সমপরিমাণ ক্যাপাসিটিকে সে অল্টারনেটিভ ইউজ করে সেখানে কন্ট্রিবিউশন পায় হলো $6000। এখন আমাদেরকে বলছে যে একটা ট্রান্সফার প্রাইস নির্ণয় করার জন্য। এখন সিচুয়েশন এ আমরা দেখি সলিউশনে, সিন্স হেল্পকো লিমিটেড হ্যাজ অ্যান এক্সটার্নাল মার্কেট হুইচ ইজ দ্য অপরচুনিটি ফরগন, দ্য রিলিভেন্ট ট্রান্সফার প্রাইস would be the external selling price of $15 per kg. These will be adjusted to allow for the 1.5 per kg avoided on internal transfer due to packing cost not required. অর্থাৎ হেল্পকোর প্রোডাক্টটার মার্কেট প্রাইস হচ্ছে $15, সে $15ই কোট করবে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য। এখন দেখা যাচ্ছে হেল্পকো যদি মানুকোকে এই প্রোডাক্টটা সরবরাহ করে তাহলে এটার প্যাকিং কস্ট লাগে না, প্যাকিং কস্ট হচ্ছে পার ইউনিট $1.5। তাহলে অবশ্যই যেহেতু তার এই খরচটা হচ্ছে না, $15 থেকে সে $1.5 বাদ দিয়ে ট্রান্সফার করতে পারে, দ্যাট ইজ $13.5 পার কেজি। এখন বি নাম্বার সিচুয়েশনে দেখি, ইন দিস সিচুয়েশন হেল্পকো হ্যাজ নো অল্টারনেটিভ অপরচুনিটি ফর 3000 কেজি of its special ingredient Z. It should therefore offer to transfer this quantity at marginal cost. অর্থাৎ আমার যদি কোনো অপরচুনিটি, আমি ফার্স্ট লেকচারে এটা আলাপ করেছি, অপরচুনিটি কস্ট যদি না থাকে, খেয়াল করো, আমার প্রোডাক্টের যদি এক্সটার্নাল মার্কেট না থাকে তাহলে আমি কি করব, আমার তো অন্য কোনো দিকে এটা বিক্রি করার উপায় নেই, অথচ আমার ক্যাপাসিটি আছে, তাহলে অবশ্যই সেখানে আমি মার্জিনাল কস্টে ট্রান্সফার করব ওই 3000 কেজি। দিস ইজ ভেরিয়েবল কস্ট লেস প্যাকিং কস্ট অ্যাভয়েডেড। ভেরিয়েবল কস্ট কত টাকা, $15, 75% হচ্ছে ভেরিয়েবল কস্ট। $15 4 ভাগের 1 ভাগ কত, 75% হয় হচ্ছে $9। আর সেখান থেকে $1.5 প্যাকিং কস্ট বাদ যাবে, তাহলে $60.5 পার কেজিতে ওই 3000 কেজি সে ট্রান্সফার করতে পারবে। টোটাল কস্ট ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট হচ্ছে, সরি মার্ক আপ করে হচ্ছে কত, দেখি আমরা প্রশ্নটা। তারা ট্রান্সফার করে হলো কস্ট প্লাস 25%, দ্যাট ইজ কস্ট প্লাস 25% মানে হচ্ছে সেলস প্রাইসের উপর 20%। তো সেলস প্রাইসের উপর যদি 20% হয় তাহলে তার কস্ট হচ্ছে 15 এর 80% সমান $12, আর ভেরিয়েবল কস্ট হচ্ছে $12 এর 75% মানে $9, আর সে প্যাকিং অ্যাভয়েড করতে পারবে $1.5, তাহলে সে $60.5 ট্রান্সফার করবে 3000 কেজি, আর বাকিগুলো সে $13.5 ট্রান্সফার করবে। The remaining amount of special ingredient should be offered to Manuko Limited at the adjusted selling price of 13.5 per kg. তাহলে দেখো এই বিষয়টাকে আমি আবার একটু বুঝিয়ে বলি।
সেটা হচ্ছে মানুকো লিমিটেড হেল্পকো লিমিটেডের কাছ থেকে যে ইনগ্রেডিয়েন্টগুলো নেবে তার মধ্যে 3000 কেজি ইনগ্রেডিয়েন্ট, 3000 কেজি জেড নামক পণ্য, সে যেহেতু কোনো অপরচুনিটি কস্ট নাই, তার এটা স্পেয়ার ক্যাপাসিটি, এটার এক্সটার্নাল মার্কেট নাই, তাহলে সে কি করবে, তার মার্জিনাল কস্টে হবে। মার্জিনাল কস্ট কীভাবে নির্ধারণ করতে হবে? $15 80% হচ্ছে কস্ট, 12 ডলার, আর তার ভেরিয়েবল কস্ট হচ্ছে $9। $9 থেকে সে $1.5 প্যাকিং কস্ট বাদ দেবে, $7.5 সে ট্রান্সফার করবে। আর বাকি যেই ট্রান্সফারগুলা, সেই ট্রান্সফারগুলো হবে হচ্ছে আগের মতোই $13.5। সি নাম্বার আমাদেরকে বলছে যে এই 3000 কেজির স্পেয়ার ক্যাপাসিটি যেটার এক্সটার্নাল মার্কেট নাই, সেই স্পেয়ার ক্যাপাসিটি থেকে 2000 কেজির ক্যাপাসিটি অল্টারনেটিভ ব্যবহার করে সে $6000 কন্ট্রিবিউশন আর্ন করে। তাহলে এখন আমরা বলি যে 1000 কেজি সে $7.5 ট্রান্সফার করবে। 2000 কেজির সমপরিমাণ যেটা, সেটা কত ডলারে ট্রান্সফার করবে? 2000 কেজির সমপরিমাণ ট্রান্সফার করবে হচ্ছে, যেহেতু তার অল্টারনেটিভ ইউজ আছে এবং সেখান থেকে $6000 অপরচুনিটি কস্ট আছে, অর্থাৎ $6000 কন্ট্রিবিউশন গেইন আছে, এই $6000 কন্ট্রিবিউশন গেইনকে অপরচুনিটি কস্ট ধরা হবে। তাহলে কি, $7.5 প্লাস $6000কে 2000 দিয়ে ভাগ করে $3 করে হয়, $3, এই $10.5 2000 কেজি ট্রান্সফার করবে, আর বাকি সব $13.5 ট্রান্সফার করবে। খুব মজার বিষয়। এ, বি এবং সি দেখো, হেল্পকো লিমিটেড হ্যাজ অ্যান অল্টারনেটিভ ইউজ ফর সাম অফ ইটস প্রোডাকশন ক্যাপাসিটি which will yield a contribution equivalent to $3 per kg. That is $6,000 divided by 2000 unit equal to by kg equal to $3 per kg. A special ingredient Z, the balance of its spare capacity, that is 1000 kg, has no opportunity cost and should still be offered at marginal cost, that is $7.5. আর হেল্পকো লিমিটেড শুড অফার ট্রান্সফার 2000 কেজি কিভাবে? $7.5 প্লাস $3 $10.5, এবং বাকিগুলা সব $13.5। শিক্ষার্থীরা, আমি আশা করছি যদি তোমরা ভিডিওকে প্লে অ্যান্ড পজ সিস্টেমে বিষয়গুলো পড়ো এবং আমার কথাগুলো শোনো, তাহলে অনেক বুঝতে পারবে। তারপরও যদি কোনো বোঝার অসুবিধা হয় তাহলে এটা কমেন্ট বক্সে তোমরা লিখলে আল্লাহর রহমতে আমি সলভ করার চেষ্টা করব। তোমরা আরও নিজেদের রেফারেন্স বইগুলো থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করো। আর কোনো প্রবলেমে যদি সমস্যা হয় তাহলে প্রশ্নটার ছবি সহ যদি কমেন্ট দিয়ে দাও, আমি স্পেশালি নেক্সট ক্লাসে আলোচনার সময় এগুলো আলাপ করবো, আর যেটা কমেন্টে উত্তর দেওয়া সম্ভব সেটা দিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন যাতে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। ধন্যবাদ সবাইকে।